হ্যালো বন্ধুরা, আমি মহুয়া। আজ আমি নিয়ে এসেছি একটা দারুণ চটপটা রেসিপি, যার নাম ডিমের ডেভিল। ডিমের ডেভিল করতে আজকে আমার লাগছে সেদ্ধ করা ডিম, মাঝখান থেকে হাফ করে নেওয়া আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি। কিছু শুকনো মশলা লাগছে, যেমন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ আদা কুচি, ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, নুন চিনি স্বাদ মতো। এছাড়াও লাগছে কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস আর 2টো ডিম, লাগছে 2 চামচ সর্ষের তেল, ভাজার জন্য লাগছে সাদা তেল। প্রথমে 2 চামচ থেকে 2.5 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে হালকা আঁচে ভেজে নিলাম। পেঁয়াজ বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষলাম। কষানোর পরে দিয়ে দিলাম এক এক করে সব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো পেঁয়াজের সাথে ভালো করে একদম স্লো আঁচে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম নুন চিনি স্বাদ মতো। নুন চিনি দেওয়ার পরে ভালো করে আবার কষালাম। এরপরে দিয়ে দিলাম এক এক করে সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে আলুগুলো মাখিয়ে নিলাম। ভালো করে মাখানোর পরে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার ডেভিলের পুরটা তৈরি হয়ে গেল। এরপরে পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিলাম। পুর ঠান্ডা হয়ে যাওয়ার পরে 2টো ডিমের মধ্যে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে ওই পুর কিছুটা হাতের মধ্যে নিয়ে একটা করে সেদ্ধ ডিমের অর্ধেক নিয়ে খুব ভালো করে কোট করে নিলাম আলুর পুরটা দিয়ে। প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে ডাস্ট করে নিলাম। তারপরে দিলাম ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে কোট করে নিয়ে আবার ডিমের গোলায় দিলাম। মানে 2বার করে আমি এটা কোট করলাম। 2বার করে করলে খুব সুন্দর ডেভিলটা দেখতেও হবে, খেতেও খুব ভালো হবে। আর এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসগুলো ছিল সেইগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিলাম। তেল গরম করে এবারে ডেভিল আমি দিলাম তেলের মধ্যে। হাই ফ্লেমে এই চপগুলো কিন্তু ভাজতে হবে। বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেল। তারপরে আমি তুলে নিলাম। তুলে স্যালাডের সাথে, সসের সাথে আর উপর থেকে একটু চাট মশলা, লেবু দিয়ে পরিবেশন করলাম। আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। বাড়িতে সবাই করে খাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করবেন
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।